وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا. قال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق أو كما قال عليه الصلاة والسلام. يرے بد بد ترب بد ازمار بد حق ذات فق اللہ صمد. يرے بد رت راسوئے جہیم يرے نیکو گیرتا یا বিনাইম. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ওয়াজিবুল ইহতারাম, মুআজ্জাজ হাজিরিন, বিরাদরান ইসলাম, সকল পর্যায়ের সর্বস্তরের আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানি কেরাম ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ঘরে অবস্থানরত সম্মানিত মুসলিমা নারী সমাজ, রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই অন্তরস্থল থেকে শুকর আদায় করছি যে রব আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাতের উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে ঢুকিয়ে দিয়েছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে আমরা সবাই অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন কেরাম, আমরা আলোচনা করেছিলাম বিজয়ী দল সম্পর্কে।
বা ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল। এই মুক্তিপ্রাপ্ত দলের উপকারিতা কি এবং যদি নাজি ফেরকা আমরা হতে পারি, মুক্তিপ্রাপ্ত দল যদি আমরা হতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমরা কল্যাণ লাভ করতে পারবো। আর এই মুক্তিপ্রাপ্ত দল যদি নিজেকে ঘটাতে চাই বা বানাতে চাই, তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নাই। কারণ রব্বুল আলামিন বলছেন সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, এখানে কোনো শর্ত নাই। নিঃসন্দেহে আল্লাহর আনুগত্য করতে হবে, শর্ত ছাড়া আল্লাহর আনুগত্য করতে হবে। 2 নম্বর ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। তাহলে দুইটা বিষয়ের ব্যাপারে কোনো শর্ত চলে না। সরাসরি দুইটা বিষয়ের ব্যাপারে শর্ত ছাড়া আনুগত্য করতে হয়। একটা কার বললাম? আল্লাহ। যে কোনো বিধান, যে কোনো আইন, যে কোনো নিয়ম, যে কোনো কাজ যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে, আমাকে আপনাকে মানতে হবে, শর্ত ছাড়া। ও আতিউর রাসূল, এরপর আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য করো, ইতাআত করো। এরপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর মানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, পাওয়ার রাখে, তাদের আনুগত্য করো। তো আল্লাহর আনুগত্য করো শর্ত ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে শর্ত ছাড়া। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর অর্থাৎ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, ইস্তেদাত ওয়ালা, যোগ্যতা সম্পূর্ণ, তাদের আনুগত্য করো। তবে হ্যাঁ, যারা নেতৃত্ব দিবে, যারা উলুল আমর, তাদের আনুগত্য ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে ডাকে, ততক্ষণ পর্যন্ত উলুল আমরের আনুগত্য চলবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। তারা যেন আমাদেরকে শরীয়ত মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করে, এই দোয়া করতে হবে। তাহলে উলিল আমর নেতার আনুগত্য ততক্ষণ চলবে যতক্ষণ সে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে। যখন বলবে না, সেটাকে ডিলিট করতে হবে। ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহ, তোমাদের মধ্যে কোনো বিষয়ে যদি মতানৈক্য দেখা দেয়, ঝগড়া, তানাযা ঝগড়া, বিবাদ, মতানৈক্য দেখা দেয়, তাহলে তোমরা নিজেরা সমাধান না করে, কারণ ধর্মীয় বিষয়ে নিজের মন মস্তিষ্ক দিয়ে সমাধান দেওয়া সম্ভব না। এজন্য ভারত গুরু আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহিমাহুল্লাহ বলেন যে মানুষের মন মস্তিষ্ক দিয়ে, আকল বুদ্ধি দিয়ে হক বাতিলের পার্থক্য করা যায় না। মানুষের চিন্তা চেতনা দ্বারা, চিন্তাধারা দিয়ে, মানুষের বুদ্ধি দিয়ে কখনো হক বাতিলকে নির্ণয় করা যায় না। হক রয়েছে কোরআন এবং সুন্নাহর মধ্যে। তাই তিনি বলছেন, তোমরা হক এবং বাতিলকে নির্ণয় করিও না তোমাদের আকল এবং বুদ্ধি দিয়ে, বরং হক বাতিলকে তোমরা নির্ণয় করো কোরআন এবং হাদিস দিয়ে। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে
ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের ভিতরে কোনো বিষয় তানাজা, ঝগড়া, বিবাদ, সেটা কি দ্বীনি বিষয়, মাসআলাগত বিষয়, সালাতের বিষয়, হজের বিষয়, যাবতীয় যত প্রকারের ইবাদত রয়েছে, এই ইবাদতের ব্যাপারে যদি মতানৈক্য সৃষ্টি হয়, ইখতিলাফ সৃষ্টি হয়, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, বিবাদ হয়, তাহলে তোমরা সেটাকে ঠেলে দাও আল্লাহ এবং কার দিকে? রাসূলের দিকে। এটাই হলো মুক্তিপ্রাপ্ত দলের পরিচয়। বুঝতে পারি না মনে হয়? মুক্তিপ্রাপ্ত নাজি ফেরকা, সুন্নি দল, নাজি ফেরকা দল, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের দল, এটা কি বলা হয়? নাজি ফেরকা দল, যে কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে, নিজের জীবনকে ঢেলে সাজাবে, তাকে বলা হয় মুক্তিপ্রাপ্ত দল। তাহলে প্রথম শর্ত আমরা আনুগত্য আল্লাহর করি, দ্বিতীয় শর্ত ছাড়াই আমরা রাসূলের আনুগত্য করি। যদি আমরা কোন আলেমের কথা শুনি, ব্যক্তির কথা শুনি, সে যেই হোক, আলেম হোক, আম হোক, পাবলিক হোক, যে কেউ হোক না কেন, ওই কথাটা যদি কেউ আমাদেরকে বলে, তাহলে সেটা আমরা জাস্টিফাই করি কোরআন এবং হাদিস দিয়ে। এরপরও আল্লাহ বলছে, যদি তোমাদের মধ্যে ঝগড়া হয়, তাহলে তোমরা সেটার ফয়সালা নাও কোরআন এবং হাদিস থেকে। তাহলে যারা কোরআন এবং হাদিস থেকে ফয়সালা নিবে, কোরআন হাদিস থেকে তার সমাধান নিবে, কোরআন হাদিসকে যে মেনে নিবে, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল। এজন্য মুক্তিপ্রাপ্ত দলের আরেকটা পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা কাহাফ 28 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন, হক তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আসে, সত্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আসে। সত্য কার পক্ষ থেকে আসে? কোন ব্যক্তি দিতে পারে? পারে না। কোন ব্যক্তির পক্ষে সত্য মানুষের উপর চাপিয়ে দেওয়া সম্ভব না। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, হে নবী তুমি জানিয়ে দাও, হক তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আসে, সত্য তোমাদের রবের পক্ষ থেকে আসে। অতঃপর নবী আপনি বলে দেন, যে চায় সেটা বিশ্বাস করুক, আর যে চায় সেটা অবিশ্বাস করুক। আমরা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। তাহলে সত্য যদি মানতে হয়, কার পক্ষ থেকে আসাটা মানতে হবে? আল্লাহর পক্ষ থেকে। এটা হলো মুক্তিপ্রাপ্ত দলের পরিচয়। আমরা যা কিছু মানব, যা কিছু শুনবো, যেটার উপর আমল করব, আমল করতে বাধ্য, সেটা হলো কি? আল্লাহর পক্ষ থেকে যেটা সেটা আমরা মানতে বাধ্য। আর এটাই হলো ফেরকায়ে নাজিয়া, নাজি ফেরকা বা মুক্তিপ্রাপ্ত দল। এখানে আরেকটা শব্দ আপনাদেরকে বলি, নাজি ফেরকা বলতে কি বোঝায়? নাজি ফেরকার শব্দের অর্থ হলো মুক্তিপ্রাপ্ত দল। যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, তারাই কি নাজি ফেরকা? তারাই কি ভাই? নাজি ফেরকা। এখন এই নাজি ফেরকা দলটা আপনাকে জাস্টিফাই করতে হবে, আপনাকে বের করতে হবে। আপনার শুধু স্লোগান, আপনার শুধু নিজের মন মস্তিষ্ক করে আপনারটাকে নাজি ফেরকা দল বললে চলবে না। মুহাদ্দিসিনে কেরামের মাসলাক, মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য অনুযায়ী আপনাকে মুক্তিপ্রাপ্ত দল, সাহাবায়ে কেরামের বক্তব্য অনুযায়ী আপনাকে মুক্তিপ্রাপ্ত দলকে বেছে নিতে হবে। যেই ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, পূর্ব উত্তরসূরি যারা ছিল তারা বলেছেন, তারা যেটাকে আপনার নাজি ফেরকা বলে, সেটাকে মুক্তিপ্রাপ্ত দল ধরে নিতে হবে আমাদের। তার মধ্যে প্রথম 1 নাম্বার পয়েন্ট, মুক্তিপ্রাপ্ত দল কাকে বলে? বুঝিয়েন কথাগুলা, এখানে টান সুর নাই, আপনাকে বুঝতে হবে। ফেরকায়ে নাজিয়া
বা নাজি ফেরকা দল কোনটা, এ সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি বলেন, হুম আহলুল হাদিস ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াযুবুনা আনিল ইলম। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল কোনটি তার ব্যাখ্যা দিচ্ছেন, তার উদাহরণ দিচ্ছেন, তার পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন, হুম আহলুল হাদিস ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াযুবুনা আনিল ইলম। তিনি বলেন উক্ত নাজি ফেরকা দল হলো আহলুল হাদিস জামাত। সুবহানাল্লাহ। আহলুল হাদিস জামাত। জামাত বলতে কোনো সংগঠনকে আমি বুঝাতে চাই না। জামাত বলতে আমি আগেও বলেছিলাম, আপনি একা যদি কোরআন এবং হাদিসকে মানেন আপনি এক একটা জামাত। কথা বুঝতেছেন? জামাত বলতে কোনো সংগঠনকে বোঝানো হয় নাই। আবার কোরআনের বক্তব্য অনুযায়ী ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোরআনের বক্তব্য অনুযায়ী যদি বলি যে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় পাপাচার কাজ থেকে নিষেধ করবে, তারাই হবে কি সফল কাম, তারা মুক্তিপ্রাপ্ত দল। তাহলে কিছু লোক, কিছু সংখ্যক মানুষ, তাহলে অল্প, একা হোক, কি হোক ভাই, একা। তো তিনি বলছেন উক্ত দল হলো আহলুল হাদিস জামাত। কে বলছেন? ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিচ্ছেন। তিনি বলেন উক্ত দল হলো আহলুল হাদিস জামাত। কারণ কি? তিনি বলছেন যারা রাসূলের বিধান সমূহের হেফাজত করে, সুবহানাল্লাহ কইতেন না, যারা রাসূলের বিধান সমূহ হেফাজত করে এবং তার ইলম কোরআন ও হাদিসের পক্ষে প্রতিরোধ করে। সুবহানাল্লাহ। আমরা যেখানে বক্তব্য দেই, যেখানেই কথা বলি, সেখানে আমরা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলি। অন্য কোন তরিকা, অন্য কোন মতবাদ, অন্য কোন ইলম, অন্য কোন পদ্ধতি দিয়ে মানুষকে আমরা আহ্বান করি না। সেই কথাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলছেন যে উক্ত দল হলো আহলুল হাদিস জামাত, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান সমূহের হেফাজত করে এবং তার ইলম কোরআন ও হাদিসের পক্ষে প্রতিরোধ গড়ে তোলে। যদি তারা না থাকতো, কে বলছেন? ইমাম বুখারীর উস্তাদ তিনি বলছেন যদি তারা না থাকতো তাহলে মুতাজিলা, রাফেজি, শিয়া, জাহমিয়া, মুরজিয়া এবং আহলুর রায়দের নিকট থেকে আমরা সুন্নতের কিছু আশা করতেই পারি না। তিনি বলেন বিশ্ব প্রভু এই বিজয়ী দলকে দিনের পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন আর মজবুত শরীয়তকে দৃঢ়ভাবে ধারণকারী এবং সাহাবা ও তাবেঈনের সনিষ্ঠ অনুসারী হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হঠকারীদের চক্রান্ত সমূহ থেকে রক্ষা করেছেন। এরপর তিনি বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহ। এরপরে তিনি বলেন এরাই হলো আল্লাহর সেনাবাহিনী, নিশ্চয়ই আল্লাহর সেনাবাহিনী হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে তিনি মুক্তিপ্রাপ্ত দল, নাজি ফেরকা দল, নাজাত প্রাপ্ত দল, সুন্নি দল বলতে তিনি আহলে হাদিসকে বুঝিয়েছেন। নাম কি বললাম? আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল, যার সিনার মধ্যে 10 লক্ষ হাদিস ছিল, এমন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এমন জগৎ বিখ্যাত ইমাম, যার সিনার ভিতরে
10 লক্ষ হাদিস হাফজ ছিল, জব্ত ছিল। এই 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, তিনার উক্তি কি? তিনি কি বলছেন? তিনি বলছেন লাইসা কওমুন ইল্লি খায়রিম মিন আহলিল হাদিস লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস। তিনি বলেন আহলে হাদিসের চেয়ে উত্তম কোন দল আমার কাছে নাই। কে বলছেন? ইমাম আহমদ বিন হাম্বল। কথাগুলো মনে রাখেন একটু কষ্ট করে। তিনি বলছেন আহলে হাদিসের চেয়ে উত্তম কোন দল আমার কাছে নাই, তারা হাদিস ছাড়া কিছুই বোঝে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কখনো কোথাও যদি বক্তব্য দেই আল্লাহর বিধানকে যদি আমরা বলি, তাহলে আমরা সাথে সাথে বলি আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। আমরা বলি এটা আল্লাহর বক্তব্য, এটা রাসূলের বক্তব্য। আর আহলুর রায় যারা রায়ের উপরে ভিত্তি করে দিন ধর্ম মানে, আহলুর রায় মানে যারা ইমামদের অনুসরণ করে, তাদের কি বলা হয়? ওই যে বলে যে এটা এই ইমামের রায়, এই ইমামের মত, ইমাম আবু হানিফার মত, ইমাম শাফিঈর মত, ইমাম আহমদ বিন হাম্বলের মত, ইমাম মালিকের মত, বলা হয় না? এটাকে বলা হয় আহলুর রায়। যারা এই রায়ের অনুসরণ করে তাদেরকে বলা হয় আহলুর রায়। আর যারা কোরআন এবং হাদিসকে মানে তাদেরকে বলা হয় নাজি ফেরকা দল। বুঝতে পারলাম? যেটা বুঝতে পারলাম, নাজি ফেরকা। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন আহলে হাদিসের চেয়ে উত্তম কোন দল আমার কাছে নাই, তারা হাদিস ছাড়া কিছুই চিনে না। 3 পয়েন্ট গেল, 2টা। একটা ইমাম বুখারী ওস্তাদের পক্ষ থেকে আমরা নিলাম। 2 ইমাম আহমদ বিন হাম্বল নাজি ফেরকার দল, ফেরকা নাজিয়ার দল, মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিলেন। 2টা নিলাম। 3 নাম্বার পরিচয় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি বলেন ইজা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকাআন্নি রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। ইমাম শাফিঈ বলেন যখন আমি কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন রাসূল কারীম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত দেখি। বুঝতে পারলাম? তাহলে মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিলেন 3 নাম্বার ইমাম শাফিঈ। তিনি বলেন আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত দেখি। কি দিয়ে আমি আপনাকে বুঝাই? আপনি কত সৌভাগ্যবান, আপনার গুণ, আপনার বৈশিষ্ট্য, এই যে আপনার নামের গুণ, সিফাতটা কত বৈশিষ্ট্য, কত ভাগ্যবান। 4 নাম্বার খ্যাতনামা তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন নাজি দল হলো আমার নিকট আহলে হাদিস জামাত। কেননা লোকদের মধ্যে তারাই সিরাতে মুস্তাকিমের উপরে সর্বপ্রেক্ষা দৃঢ়। সুবহানাল্লাহ। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর উস্তাদ ইমাম আবু ইউসুফ একদা তার দরবারে সম্মুখে কতিপয় আহলে হাদিস ব্যক্তিদেরকে দেখে, লোকদেরকে দেখে তিনি উল্লাসিত হয়ে বলেন মা আলাল আরদি খায়রুম মিনকুম, ভূপৃষ্ঠে আপনাদের চেয়ে উত্তম আর কেউ নাই। সুবহানাল্লাহ। কাদেরকে দেখে বলেন? কতিপয় আহলে হাদিসদেরকে দেখে। এরপরে পয়েন্ট আমরা আরো যাচ্ছি। ইমাম আবু দাউদ শরীফ আছে না, আমরা পড়ি না? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলেন লাউলা হাযিল ইসাবাতু লান দারাসাল ইসলাম, ইয়ানি আসহাবুল হাদিস। তিনি বলেন আহলে হাদিস জামাত যদি না থাকতো, কথা বুঝিয়েন, আহলুল হাদিস জামাত যদি না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। বুঝতে পারছি আমি? আহলুল হাদিস জামাত যদি না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। এরপরে ওসমান ইবনে আবু শাইবা রাহিমাহুল্লাহ একদা কয়েকজন আহলে হাদিসকে হয়রান অবস্থায় দেখে
তিনি মন্তব্য করেন, ইন্না ফাসিকাহুম খায়রুম মিন আবিদি গায়রিহিম। তিনি মন্তব্য করেন, আহলে হাদিসের একজন ফাসিক ব্যক্তি অন্য দলের একজন আবেদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এর কারণ আপনারা জিজ্ঞেস করবেন না? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করা দরকার। আহলে হাদিসের একজন ফাসিক, ফাসিক মানে বোঝেন তো? ফাসিক দাড়ি ছাড়ে, হ্যাঁ, কবিরা গুনাহ করে, ইত্যাদি যাবতীয় পাপাচার কাজে লিপ্ত, তাকে বলা হয় কি? ফাসিক। তওবা করলে আল্লাহ কি করে? তওবা ক্ষমা করে। তাহলে ফাসিক ব্যক্তি, আহলে হাদিসের একজন ফাসিক ব্যক্তি অন্য দলের একজন আবেদ মানে ইবাদত করনেওয়ালার চাইতে উত্তম। এই কথাটা কেন বলা হয়েছে? কি জন্য বলা হয়েছে? কারণ আমরা জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন চেষ্টা করি মানার চেষ্টা করি, আমাদের জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করি। আমরা সর্বদা কোরআন এবং হাদিসকে মানার চেষ্টা করি। আকীদাগতভাবে আমরা কখনো শিরক করি না। পৃথিবীতে দুটো অপরাধ যেটা আল্লাহ কখনো ক্ষমা করেন না। এই অপরাধ আল্লাহ তওবা ব্যতীত ক্ষমা করেন না। আহলে হাদিস যারা, তারা তাওহীদ বোঝার চেষ্টা করে, তাওহীদকে তারা অটোমেটিক বোঝে। বক্তব্য শুনতে শুনতে হোক, এটা তাওহীদ তারা বোঝে। শিরক কি জিনিস এটা তারা বোঝে। কারণ পৃথিবীতে যে ব্যক্তি দুটা গুনাহ করবে না, কয়টা গুনাহ? কারণ আল্লাহর বক্তব্য হাদিসে কুদসির ভিতরে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলাচ্ছেন, হে আমার নবী আপনি বলে দেন, আদম সন্তান তামাম পৃথিবী ভরা যদি গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হয়, গোটা পৃথিবী ভরা গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর সামনে উপস্থিত হয়, আমি আল্লাহ দেখব আমার ওই বান্দার গুনার ভিতরে শিরকিয়তের কর্কশতা রয়েছে কিনা। আমার বান্দার গুনার ভিতরে যদি শিরকিয়তের কর্কশতা না থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তামাম দুনিয়ার রহমত মাগফিরাত নিয়ে আমি আমার বান্দার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। তাহলে শিরক কি ভাই? শিরক। আহলে হাদিসরা শিরক করে না, কখনো পারবেন না, করাতে পারবেন না, সম্ভব না। এই জন্যই বলা হয়েছে আহলে হাদিসের একজন ফাসিক ব্যক্তি পাপাচার করে। এর মানে আপনাদেরকে পাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করছি না। ইমাম আহমদ বিন হাম্বল থেকে যেটা জানতে পারি, ইমাম আবু দাউদ থেকে আমরা যেটা জানতে পারি, এবং উসমান ইবনে আবি শাইবা থেকে যেটা জানতে পারি, যে আহলে হাদিসের একজন ফাসিক ব্যক্তি, ফাসিক মানে পাপাচার, যে গুনাহ করে, অপরাধ করে। তাহলে আহলে হাদিসের একজন ফাসিক ব্যক্তি অন্য দলের একজন ইবাদত গুজারনেওয়ালা তার চেয়ে কি উত্তম। তাহলে এর কারণ একটা হলো সে তাওহীদ মানে। কি মানে ভাই? তাওহীদ, একত্ববাদকে মানে। সে গোটা পৃথিবী ভরা সম্পদ যদি তাকে দেওয়া হয়, সে তাওহীদ কখনো ছাড়বে না। কারণ সে সামান্য দুনিয়ার কারণে আখিরাত বিক্রি করবে না। এই তাওহীদ তার ভিতরে ঢুকে গেছে। সে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। সে বিশ্বাস করে এই লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মানার পরে এটার উপরে পরিপূর্ণ আমল করব, করার পরে সে বিশ্বাস করে কেউ যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় বলে, সুম্মা মাতা, এরপরে মরে গেল, ইল্লা দাখাল আল জান্নাত, সে বিশ্বাস করে আল্লাহ সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে তাওহীদ, সে কখনো তাওহীদ থেকে বিচ্যুত হয় না। দুই, সে কোন অবস্থাতে আল্লাহর সাথে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, কোন প্রকারের শরীক করা থেকে, যাবতীয় শরীক করা থেকে সে বিরত থাকে। এই জন্য অন্য দলের একজন আবেদ ব্যক্তি, আহলে হাদিসের একজন ফাসিক ব্যক্তি, তার চেয়ে কি
উত্তম। কথা বলতে পারছি? তাহলে আজকে থেকে আমরা একটা কথা বলবো, তাওহীদ ভিত্তিক ইবাদত, শিরক মুক্ত ইবাদত। কয়টা বিষয়? তাওহীদ ভিত্তিক ইবাদত এবং শিরক মুক্ত ইবাদত, এই দুইটা বিষয় থেকে একটা হলো মানার আর একটা হলো মুক্ত থাকার। একটা হচ্ছে তাওহীদ ভিত্তিক ইবাদত আমরা করব, আরেকটা হচ্ছে শিরক মুক্ত থাকার চেষ্টা করব। এই দুইটা যদি আমরা মানতে পারি তাহলে আমরা ফেরকায়ে নাজিয়া। আরেকটা হলো বিদআত, আরেকটা কি? কুসংস্কার। যাবতীয় যত প্রকার অশ্লীলতা কুসংস্কার রয়েছে সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে খলিফা হারুনুর রশিদ তিনি বলেন, তলাবতু আরবাআতান ফাওয়াজাদতু ফি আরবাআতিন। তিনি বলেন, আমি মুসলমানদের চারটি দলের মধ্যে চারটি বস্তু খুঁজে পেয়েছি। কয়টা? চারটা দলের মধ্যে চারটি বস্তু খুঁজে পেয়েছি। আমি কুফরি সন্ধান করেছি। কুফরি মানে বলুন তো, আল্লাহকে কি করা? অস্বীকার করা। আছে না? আছে। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে কুফরি করে, আছে না? আল্লাহ নিরাকার, এটা মানে কি মানে না। এই জন্য আমরা অনেক মসজিদে সালাত আদায় করতে আমাদের সন্দেহ লাগে, কারণ তার আকীদা খারাপ, বুঝতে পারি নাই। প্রথমত, কোন ইমাম, কোন ব্যক্তি যদি এ বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ অদৃষ্টবাদী, এই আকীদা বিশ্বাস নিয়ে কুফরি নিয়ে যদি মারা যায় তাহলে তার জন্য কি জাহান্নাম ওয়াজিব। এই জন্য আমরা অনেক মসজিদে ঠেকাই করি, কারণ আল্লাহর বক্তব্য ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীর সাথে রুকু করো, সেই হিসেবে আমরা পড়ি। কিন্তু আপনি যদি দেখেন এদেশের অধিকাংশ মানুষের আকীদা, বিশ্বাস, ঈমান, এরপরে আম পাবলিক বাদ দিয়ে যদি আপনি স্বাভাবিক কোন আপনার আলেম যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে অথবা ইমামতি করছে, অধিকাংশের আকীদা খারাপ। তাদের আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। সর্বত্র? আচ্ছা, আল্লাহ কি সর্বত্র বিরাজমান? কথা বুঝিয়েন। বিরাজমান আল্লাহ কোথায় আছে? আরশ। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 7 নম্বর আয়াতে বলছেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া, আমি আল্লাহ আরশের উপরে সমাসীন। একজন ছোট বাচ্চা, তাকেও যদি জিজ্ঞেস করেন, যদি আহলে হাদিসের পরিবারের লোক হয়ে থাকে, বাচ্চা হয়ে থাকে, তাকেও যদি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, সে বলবে আল্লাহ উপরে। তাহলে যাদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, এরা কি করলো? আল্লাহর সাথে কুফরি করলো। কারণ আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে এখানে আমরা সবাই আছি, আল্লাহ একজন আছে, আছে না? আছে কিনা? আরেক জায়গায় মানুষ 3 জন আছে, সেখানে আল্লাহ একজন আছে, কয়জন হলো? 4 জন। কয়জন? প্রত্যেক জায়গায় কি এক আল্লাহ থাকতে পারে? সম্ভব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন, তিনার আকার রয়েছে, তিনি নিরাকার নন। তাহলে যে ব্যক্তির আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, এজন্য অনেক কওমি মাদ্রাসার তাফসীরে জালালাইন যখন আর রহমানু আলাল আরশিস তাওয়া, যেটা আমরা কওমি মাদ্রাসায় পড়েছিলাম, যখন তাফসীর আমাদেরকে পড়াচ্ছে তখন আমাদেরকে এই ব্যাখ্যা শোনানো হয়েছে যে আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ আরশের উপরে সমাসীন। এর মানে আল্লাহ আরশের উপরে নয়, এর অর্থ হলো আল্লাহর আকার নাই, আল্লাহ নিরাকার। এই ব্যাপারে ইমামদের বক্তব্য রয়েছে যে আল্লাহ নিরাকার। তাহলে যারা শিখছে তাদের আকীদা হয়ে গেল কি আল্লাহ নিরাকার। আর এই আকীদা যে গ্রহণ করবে সে কি করলো? আল্লাহর সাথে কুফরি করলো। আচ্ছা, এই যে ব্যক্তি কুফর করে তার কিছু কি সালাত হবে? সালাত জায়েজ? আপনি দেশের অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞেস করেন, অধিকাংশ আলেমকে যদি জিজ্ঞেস করেন, সবাই একই বক্তব্য দিবে, সবাই একই কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, আল্লাহর আকার নাই। নবীর ব্যাপারে যদি তাদেরকে জিজ্ঞেস করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার
তিনি কি আপনার মাটির তৈরি নাকি নূরের তৈরি? বক্তব্য সবাই দিবে তিনি নূরের তৈরি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলছেন, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, পার্থক্য হলো আমার উপরে ওহী নাযিল হয়, তোমাদের উপরে ওহী নাযিল হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাটির তৈরি, তিনি যদি মাটির তৈরি না হতো তাহলে আবু জেহেল, উতবা, সাইবা, উসাইলামা বিন কাযযাব আপনার যারা রয়েছে তারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করত না, কারণ নূরের সাথে যুদ্ধ করা যায় না। ফেরেশতা কিসের তৈরি? কিসের তৈরি? নূরের তৈরি। নূর আমরা দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সাহাবায়ে কেরাম দেখেছেন? তার সোহবত নিয়েছেন, তার থেকে হাদিস শিখেছেন, তার পিছনে নামাজ পড়েছেন, রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন, তাহলে তিনি মানুষ। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তার উপরে ওহী নাযিল হয়, আমাদের উপরে ওহী নাযিল হয় না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, সেই মুসলিমের হাদিস, আনসা কামা তানসাউনা ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি। শোনো উম্মত, আমি ভুলে যাই যেভাবে তোমরা ভুলে যাও। ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, শোনো যখন আমি ভুলে যাব তোমরা আমাকে স্মরণ করে দিও। তাহলে ভুল হয় কার? মানুষের। ভুল হয় কার? ফেরেশতাদের ভুল হয়? ভুল হয় না। তাহলে ফেরেশতারা নূরের তৈরি, ওইটা আমরা দেখি না। অতএব যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি মনে করবে তার ঈমান থাকবে না। কথা ক্লিয়ার বুঝাচ্ছে? তাহলে আমরা এদের পিছনে সালাত আদায় করতে বাধ্য হই, উপায় নাই। এজন্য সালাত আদায় করার ক্ষেত্রে তমিজ করা দরকার, পার্থক্য করা দরকার যে এর আকীদা মোটামুটি ভালো কিনা, মোটামুটি ঠিক আছে কিনা। রাসূলের সম্পর্কের আকীদা, আল্লাহ সম্পর্কের আকীদাটা কি, এটা দেখতে হবে। 3 নাম্বার বিষয়, সে মুশরিক কিনা। আল্লাহ বলছেন আকসারুহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এখন আপনি বলতে পারেন মুশরিক কাকে বলা হয়? মুশরিক মানে অধিকাংশ ইমামের আপনার তাবিজ ঝুলায় আছে কি নাই, তাবিজ দেয় আছে কি নাই, তাহলে ওই ইমামের বিষয়ে কোন অবস্থাতে নামাজ হবে না। কথা ক্লিয়ার বুঝা যাচ্ছে? তাহলে ফেরকায়ে নাজিয়ার দল, মুক্তিপ্রাপ্ত দল, যেই দলটা জান্নাতে যাবে, এই দলটার পরিচয় আমরা এই পর্যন্ত জানতে জানতে খলিফা হারুনুর রশিদ তিনি বলেন, তালাবতু আরবাআতান ফাওয়াজাদতু ফি আরবাআতিন, আমি মুসলমানদের 4টি দলের মধ্যে 4টা বস্তু খুঁজে পেয়েছি। আমি কুফরি সন্ধান করেছি, অতঃপর তা পেয়েছি জাহমিয়া অদৃষ্টবাদীদের মধ্যে। জাহমিয়া মানে কি? তারা অদৃশ্যকে বিশ্বাস করে, তারা অদৃশ্যকে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় কি? জাহমিয়া। এরপরে 2 নাম্বার, আমি কোট তর্ক ঝগড়া খুঁজেছি, তা পেয়েছি মুতাজিলাদের মধ্যে। আমি মিথ্যা খুঁজেছি, তা পেয়েছি শিয়াদের মধ্যে। কার মধ্যে? শিয়াদের মধ্যে। শিয়ারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মিথ্যা আরোপ করে, সাহাবায়ে কেরামকে নিয়ে মিথ্যা আরোপ করে, এমনকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মিথ্যা আরোপ করে। আশরায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী, তাদেরকে নিয়ে মিথ্যা গালিগালাজ করে, সমস্ত সাহাবাইকে নিয়ে গালিগালাজ করে। এইজন্য আপনার খলিফা হারুনুর রশিদ তিনি বলেন, তালাবতু আরবাআতান ফাওয়াজাদতুহা আরবাআতান, আমি মুসলমানদের 4টি দলের মধ্যে 4টি বস্তু পেয়েছি। আমি কুফরি সন্ধান করেছি, অতঃপর তা পেয়েছি জাহমিয়াদের মধ্যে। আমি ঝগড়া খুঁজেছি, তা পেয়েছি মুতাজিলাদের মধ্যে। আমি মিথ্যা খুঁজেছি, সেটা পেয়েছি শিয়াদের মধ্যে। আমি হক খুঁজেছি, সেটা পেয়েছি আহলে হাদিসের মধ্যে। সুবহানাল্লাহ। এর মানে কি? আহলে হাদিসের নিজের থেকে কোনো কথা বলেন না, তারা যা বলেন কোরআন এবং হাদিস থেকে বলেন। এরপরে সর্বশেষ আমরা যে কথাটা বলতে চাই, আমাদের দেশে একজন বড় পীর নামে খ্যাত আব্দুল কাদের জিলানী, সবাই চিনি না? ইলানী রাহিমাহুল্লাহ, তাকে বলা হয় পীরানে পীর দস্তগীর। পীরানে পীর দস্তগীর। দস্ত মানে হাত, গির মানি পকড় না। গির মানে কি? পকড় না, ধরে ফেলা।
পীর আনে পীর দস্তগীর। তাদের আকীদা কত খারাপ আপনি দেখেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে পড়ে গিয়েছেন। এমত অবস্থা আব্দুল কাদের জিলানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরেছেন। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য বলা হয় পীরানে পীর দস্তগীর। কথা বুঝতে পারলাম? পীরানে পীর দস্তগীর। এই পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, তার কোনো দোষ নাই। তিনি সহি আমল করেছেন, কোরআন এবং হাদিসের উপর আমল করেছেন। এই পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী ইলানী রাহিমাহুল্লাহ, তিনি কিতাবুল বুনিয়াতুত তালিবিন, তার কিতাবের নাম কি? বুনিয়াতুত তালিবিন। তিনি লেখেন, জেনে রেখো বেদাতীদের কিছু নিদর্শন রয়েছে যা দেখে তাদের চিনা যায়। তিনি বলেন, বেদাতীদের নিদর্শন হলো আহলে হাদিসদের গালি দেওয়া, বুঝতে পারি না মনে, এবং বিভিন্ন বাজে নামে তাদেরকে আহ্বান করা, ডাকা। এরপর তিনি বলেন, এইসব গালি মূলত আহলে হাদিসের জন্য প্রযোজ্য নয়, সময় শর্ট। তাহলে পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী তিনি বলেন, বেদাতীদের কিছু নিদর্শন রয়েছে যা দেখলে তাদেরকে চেনা যায়। তাদের প্রধান যে বৈশিষ্ট্য বেদাতীদের, সেটা হলো তারা বেশি বেশি আহলে হাদিসদের কি দেয়? গালি দেয় এবং বিভিন্ন বাজে নামে তাদেরকে আহ্বান করে থাকে। এরপরে তিনি বলেন, এই সমস্ত গালি গালাজ আহলে হাদিসদের জন্য প্রযোজ্য নয়, কারণ আহলে হাদিসরা হচ্ছে হকের উপরে, সত্যের উপরে জামানার বর্তমানে মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। অতএব বন্ধুগণ আমার, আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব কোরআন এবং সহিহ হাদিসের উপরে চলার জন্য। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে আমাদের স্লোগান হবে একটা, আমাদের সার্বিক জীবনে, বলেন সার্বিক জীবনে আমরা আমাদের জীবনকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী দেলে সাজাবার চেষ্টা করব। আর এইভাবে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবনকে দেলে সাজাতে পারি, তাহলে আমরাই হব মুক্তিপ্রাপ্ত দল। শুধু নামকে বসতে আহলে হাদিস বললে চলবে না। আহলে হাদিসের প্রথম বৈশিষ্ট্য হলো কম হোক বেশি হোক যাবতীয় নেশাদার দ্রব্য পরিহার করা। যাবতীয়, এক নাম্বার। দুই নাম্বার, আহলে হাদিসের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। এই কথাটা কেন বললাম? বলার অর্থ হলো, এই হাদিসটা সহিহ মুসলিমে 8টি জায়গায় আসছে। 8 জায়গায় হাদিসটা আসছে। 8 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 8 বার বলছেন, যখনই ওয়াক্ত হবে তখনই তোমরা সালাত আদায় করে নিবে, যখনই ওয়াক্ত হবে সালাত আদায় করে নিবে। এরপর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আমি যদি একা সালাত আদায় করি, আমি যদি জামাতে শরীক হতে না পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবা, এরপর তাদের সাথে জামাতে শরীক হবা, তুমি জামাতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আউয়াল ওয়াক্তের গুরুত্ব এত বেশি। তাহলে প্রথম আমরা জানলাম আহলে হাদিসের প্রধান বৈশিষ্ট্য হলো কম হোক বেশি হোক যাবতীয় যত প্রকারের নেশাদার দ্রব্য আছে সব নেশাদার দ্রব্যগুলো পরিহার করা। 2 নম্বর, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, কোন অবস্থাতে সালাতকে বিলম্ব না করা। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদ ভিত্তিক ইবাদত করা, শিরক মুক্ত ইবাদত করা এবং বেদাত মুক্ত ইবাদত করা। এই কাজগুলো হলো আহলে হাদিসের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত করে নেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তিপ্রাপ্ত দলের আল্লাহ আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন